নজিরবিহীন হামলার শিকার হলো মার্কিন কংগ্রেস। ক্যাপিটাল হিলে ঢুকে তাণ্ডব চালিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ গেছে এক নারীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ, লকডাউন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণায় সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন শুরুর কিছুক্ষণ পরেই শুরু হয় এই বিশৃঙ্খলা। রাজধানীতে পূর্ব ঘোষিত সমাবেশে হার না মানার ঘোষণা দেন ট্রাম্প। এরপরই ভোট চুরি ঠেকানোর স্লোগান নিয়ে কংগ্রেসে হামলা চালায় তার সমর্থকরা, যার মধ্যে অনেকেই ছিলেন সশস্ত্র। এ সময় আতঙ্ক ছড়ায় অধিবেশন কক্ষে। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক অনুমোদন দিতে বুধবার ক্যাপিটল হিলে যৌথ অধিবেশন ডাকে মার্কিন কংগ্রেস। অধিবেশন চলাকালে হঠাৎ করেই সেখানে তাণ্ডব শুরু করে ট্রাম্প সমর্থকরা। পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ গেছে নারী সহ কমপক্ষে 4 জনের। ধ্বংসের দ্বার প্রান্তে একবিংশ শতাব্দীর শুরুটাই হয়েছে নতুন এক প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে। এই প্রত্যাশা মুসলিম উম্মাহর জিহাদের পথে উঠে আসার, এই সম্ভাবনা ইসলামের অনিবার্য বিজয়ের। এই শতাব্দীর শুরুতেই মুসলিম উম্মাহ কুফার বিশ্বের বিরুদ্ধে পরিচালনা করে গাজওয়াতু ম্যানহাটন। 9/11-এর এই মোবারক হামলায় ধুলোয় মিশে যায় কুফার বিশ্বের দম্ভ। এরপর থেকে মুসলিম উম্মাহ বিশ্বব্যাপী শুরু করে এক অসম লড়াই। পৃথিবীর অসংখ্য ভূখণ্ডে ইমাম মাহদিকে স্বাগত জানানোর কাজ চলতে থাকে পুরো দমে। উসমানী খেলাফতের পতনের পর 1 শতাব্দীও পার হতে পারেনি, মুসলিম উম্মাহ পুনরায় গর্জে উঠেছে, ফিরে এসেছে নববিমান হাজে, আলহামদুলিল্লাহ। বিংশ শতাব্দীর শেষের দিকে খোরাসানের মুজাহিদদের হাতে পতন ঘটে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের। পতন ঘটে সমাজতন্ত্র ও কমিউনিজমের। উসমানী খেলাফতের পতনের পর এটিই কুফার বিশ্বের বিরুদ্ধে মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ বিজয়। জিহাদের পথ ধরেই মুসলিম উম্মাহ এই অবিস্মরণীয় বিজয় লাভ করে। এখান থেকেই শুরু হয় মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর পালা। সমাজতন্ত্রের পতনের পর মুসলিম উম্মাহর সামনে সবচেয়ে বড় শত্রু হয়ে দেখা দেয় কুফরি গণতন্ত্র। আলহামদুলিল্লাহ, একবিংশ শতাব্দীর শুরুতেই গণতন্ত্রের অবস্থা মরণাপন্ন হয়ে উঠেছে। পৃথিবীর কোথাও আজ গণতন্ত্রের দেখা মিলে না, সর্বত্র স্বৈরাচারের জয় জয়কার। গণতন্ত্রের লীলাভূমি খোদ আমেরিকাতেও আজ গণতন্ত্রের বেহাল দশা। গত 6 জানুয়ারি আমেরিকার পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে প্রাণ হারায় নারীসহ 4 জন। সংসদ সদস্যদের কোনোভাবে উদ্ধার করা হয় উন্মত্ত জনতার হাত থেকে। ট্রাম্প প্রশাসনের হাতে এমনিতেই কোমর ভেঙে গেছে মার্কিন গণতন্ত্রের। পার্লামেন্ট ভবনে এই হামলা ছিল গণতন্ত্রের শোক মিছিল। জিহাদ ফি সাবিলিল্লাহর উত্থানের পর থেকে এমনিতেই গণতন্ত্রের কুফার বিশ্ব একের পর এক মার খাচ্ছে পৃথিবীর বিভিন্ন ভূমিতে। আফগানে গোটা কুফার বিশ্বের বিরুদ্ধে বিজয় লাভ করেছে তালেবান মুজাহিদরা। সোমালি ও মালির বিস্তীর্ণ অঞ্চলে শরিয়া শাসন কায়েম করেছে আল্লাহর সৈনিকেরা। ইরাক, সিরিয়া, ইয়েমেন ও কাশ্মীর সহ বিভিন্ন ভূখণ্ডে চলছে কোরবানি ও শাহাদাতের মহড়া। ইনশাআল্লাহ এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী গণতন্ত্র সহ সকল কুফরি মতবাদের ধ্বংসের শতাব্দী। এই শতাব্দী খেলাফাহ আলা মিনহাজিন নবুয়ার শতাব্দী। পৃথিবীর দিকে দিকে জিহাদ ফি সাবিলিল্লাহর বিজয় ধ্বনি এবং গণতন্ত্রের পতনের শব্দ আমাদেরকে বারবার এই বার্তাই দিয়ে যায়। প্রিয় উম্মাহ, আসুন ইসলামের এই বিজয়ের যুগে কুফরি গণতন্ত্রকে ছুঁড়ে ফেলি। দাওয়াহ, ইরাদাদ ও জিহাদের পথ ধরে খেলাফাহকে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করি। দাওয়াহ, ইরাদাদ ও জিহাদের পথ ধরে খেলাফাহকে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করি।